আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতেমাস ডেইলি ব্লগ। আজকে আপনাদেরকে দেখাবো ছোট বাচ্চাদের জন্য মজাদার ও পুষ্টিকর মুরগির মাংসের ঝোলের রেসিপি। প্রথমে এখানে আমি মুরগির মাংসগুলো ধুয়ে নিয়েছি। একটা মাঝারি আকারের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আরও নিয়েছি আদা রসুন বাটা, জিরে গুঁড়ো আর দুটো দারুচিনি। আজকের রান্নায় মুরগির মাংসগুলো আমি হালকা করে মশলা দিয়ে ভেজে নেব। প্রথমেই এইখানে আমি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি মশলার মিশ্রণগুলো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হলে এখন একটি ফ্রাই প্যানে তেল দিয়ে এগুলো ভেজে নেব। তেলটা হালকা গরম হলেই আস্তে আস্তে মুরগির মাংসগুলো দিয়ে দেব। দেওয়া শেষ হলে এক পিঠ ভাজার পর আরেক পিঠ উল্টিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি এইখানে হালকা করেই ভেজে নেব, যাতে বেশি ভাজলে শক্ত না হয়ে যায়। এখন এই তেলেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। চেষ্টা করবেন বাচ্চাদের যত পরিমাণ তেল কম খাওয়ানো যায়। পেঁয়াজ কুচিগুলো লাল করে ভাজার পর এখন দিয়ে দেব আদা রসুন বাটা আর দুটা দারুচিনি। এখন এগুলো ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের মধ্যে হালকা করে ভেজে নেব। ভাজা শেষ হলে এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি। এখন ভালো করে মিশিয়ে দিয়ে দেব একে একে সব মশলাগুলো। হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো এবং হাফ চামচ লবণ। এখন মশলার মিশ্রণগুলো ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। মেশানো হলে এই পানিতেই এখন হালকা করে কষিয়ে নেব। আর কষানো শেষ হলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো। এখন মশলার মিশ্রণের সাথে ভাজা মুরগির মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ভালো করে এপিট ওপিট করে ভাজতে হবে, যাতে করে মুরগির মাংসর ভিতরে মশলাগুলো ঢোকে। এখন ভাজা শেষ হলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানি ব্যবহার করতে পারেন। পানি দেওয়ার পর এখন একটু নেড়ে দেব। এখন দিয়ে দিব হাফ চামচ জিরা গুঁড়ো। জিরে গুঁড়োর সাথে আমার অন্যান্য গরম মশলাগুলো মিক্সড করে গুঁড়ো করা আছে। এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন তরকারিতে বলক উঠে গেছে। এখন ভালো করে উল্টিয়ে নেড়ে দেব, যাতে মশলার মিশ্রণগুলো মুরগির মাংসের ভিতরে ভালো করে ঢুকতে পারে। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি আবার 10 মিনিট পর। এখন আবার উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দেব, যাতে করে ভালো করে মুরগির মাংসগুলো সিদ্ধ হয়। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার মুরগির মাংসটা প্রায় হয়েই গেছে। এখন আমি নামিয়ে নেব। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে আপনারাও আপনাদের বাচ্চাকে এভাবে রান্না করে দিতে পারেন। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।